আমি গত জুমায় যে বিষয়টি শুরু করেছিলাম সে বিষয়ের আলোচনা আমার চলছে। বিষয়টি হচ্ছে নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা বনাম অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা। এ বিষয়ে আমি আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আকীদা সংশ্লিষ্ট বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাস্তবের রূপ দিতে গিয়ে আমাদের মধ্যে বহু রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে, তা অপনোদনের জন্যে, এই বিভ্রান্তি থেকে উঠে আসার জন্যে এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি বলে মনে করি। পাশাপাশি আজকে আবার মুহররম মাসের হলো 8 তারিখ, আগামীকালকে হচ্ছে 9, তারপরে দিন 10। এই হিসেবে ইনশাআল্লাহ আমার আলোচনার শেষের দিকে আমরা প্রতি বছরই মুহররম এর ওপরে আলোচনা শুনে আসি, বিধায় আমি আজকে আমার পূর্বের বিষয়ে আলোচনা করব। শেষে শুধু মুহররমের ওপরে কিছু যতটুকু আমাদের করার প্রয়োজন সে বিষয়ের ওপরে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি আপনাদের সামনে যেন তা তুলে ধরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি যতটুকু আলোচনা করেছিলাম তার সারাংশ আমরা যতটুকু বুঝেছি তা হলো, মুমিনের জীবনে ইসলাম প্রতিষ্ঠা হলো তার ব্যক্তি জীবন এবং তার অধীনস্থদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা হলো তার দায়িত্ব। আর অধীনস্থ এবং ব্যক্তি বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদের ব্যাপারে মুমিনের উপরে দায়িত্ব হচ্ছে দাওয়া এবং তাবলীগের কাজ চালিয়ে যাওয়া। আমরা গত জুমায় যতটুকু আলোচনা শুনেছি তার সারও কথা হচ্ছে এই কথাটুকু। যারা গত জুমার আমার আলোচনা শুনেননি, আমি বিনীতভাবে বলবো আমার এই আলোচনাগুলো যাদের ছুটে যাবে, যেহেতু ভিডিও করা হচ্ছে, এই আলোচনাগুলো সিরিয়াল মতো প্রতিটি আলোচনা শোনারই দিকে আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যেন আমাদের কোনো বিষয় এ বিষয়ে বাদ না যায়, শুনতে বাদ না যায়। আজকে সেই বিষয়ের ধারাবাহিকতায় যেটা বলতে যাচ্ছি, দাওয়া এবং তাবলীগের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। দাওয়াতের দায়িত্ব দুইভাবে আঞ্জাম দেওয়া যেতে পারে। এক হচ্ছে অরাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে। আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এই দুই পদ্ধতিতে ইসলামের দাওয়া এবং তাবলীগের কাজ আমরা চালাতে পারি। এক হলো অরাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে। আরেকটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। অরাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার একটিমাত্র মাধ্যম, সেটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান। এটাই একমাত্র অরাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম বা উপায়। রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াতের পাশাপাশি এই যে এটা হলো অরাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে বা দলগতভাবে দাওয়াত এবং তাবলীগের কাজ, এটা আমাদের ইসলাম প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা, এটা হচ্ছে তারা দাওয়া এবং তাবলীগের কাজ করবে, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আরও দুটি দায়িত্ব রয়েছে। এক হলো কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা, দুই প্রয়োজনে
শত্রু রাষ্ট্রের কবল থেকে দিন, রাষ্ট্র, জনগণ, দুর্বল মুসলিমদেরকে দুর্বল মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে জিহাদ বা কেতাল অর্থাৎ রাষ্ট্রীয় যুদ্ধ পরিচালনা করা, এর মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা। আশা করি আমরা বুঝেছি। ব্যক্তিগতভাবে নিজের এবং নিজের অধীনস্থদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার পরে অন্যদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার উপায় হচ্ছে দাওয়া এবং তাবলীগ। আর রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার উপায় হচ্ছে দাওয়া এবং তাবলীগের কাজ, এটা থাকবেই। সাথে সাথে আর দুটি বিষয় রাষ্ট্রের উপরে বর্তায়। একটি হচ্ছে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা, আর দ্বিতীয় হচ্ছে প্রয়োজনে শত্রু রাষ্ট্রের কবল থেকে ইসলাম, রাষ্ট্র, জনগণ, দুর্বল মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জেহাদ বা কেতাল বা রাষ্ট্রীয় যুদ্ধ যেটাকে বলা হয়, আলেমগঞ্জ যেটাকে এভাবে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় জেহাদ পরিচালনা করা। আমার এই ভাষাটি আপনারা মনে রাখবেন, রাষ্ট্রীয় যুদ্ধ। জিহাদ বা কেতাল আমি যার অর্থ করলাম রাষ্ট্রীয় যুদ্ধ, যে কথাটি, যে শব্দটি অনেক বড় বড় আলেমগণ ব্যবহার করেছেন। এমনকি গত জুমায় আমি বলেছি যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত নসিব করুন, তার লেখা থেকেই মূলত আমি আপনাদেরকে সাধারণত আলোচনা শোনাচ্ছি। তো এই দাওয়া এবং তাবলীগের পরে এই দুটি মাধ্যম রাষ্ট্রের উপরে জরুরি। সকল পর্যায়ে এবং ক্ষেত্রে মনে রাখতে হবে, সকল পর্যায়ে এবং ক্ষেত্রে ইসলামের নির্দেশ হলো সহিংসতা, হিংসাত্মক এবং সীমালঙ্ঘন, হিংসাত্মক মনোভাব। দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে সহিংসতা বর্জন করতে হবে এবং সীমালঙ্ঘন ত্যাগ করতে হবে। দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে কখনো সহিংসতার মুখোমুখি হওয়া যাবে না এবং সীমালঙ্ঘন করা যাবে না। শুধু সহিংসতা বর্জনই নয়, দাওয়াত, প্রচার, সৎ কাজের আদেশ দান, অন্যায় কাজ থেকে নিষেধ ইত্যাদি দিন প্রতিষ্ঠার সকল কর্মে অহিংসতা অর্থাৎ সহিংসতা বর্জিত, অহিংসতা দ্বারা সহিংসতার প্রতিরোধ করতে হবে। অহিংসতার দ্বারা হিংসাত্মক অবস্থার, যারা হিংসা মনোভাব দেখায়, যারা সব সময় মানুষের ওপরে অত্যাচার, দুর্নীতি বা হিংসাত্মক মনোভাব যারা প্রকাশ করে, তাদের প্রতিবাদ করতে হবে অহিংসতার মাধ্যমে। এবং সহিংসতার প্রতিবাদে সর্বদাই উত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বলেছেন। যেমন আমরা সকলেই জানি, সূরা ফুসসিলাতের 33 এবং 33, 34, 35 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالذي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। কথায় কে উত্তম ওই ব্যক্তির চেয়ে যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে ভালোর মাধ্যমে। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজ করে, এই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে। অকাল আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখানে সর্বোত্তম কথা ওই ব্যক্তির কথাকে বলা হয়েছে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আর ভালো কাজ করে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো কখনো সমান হতে পারে না। ভালো এবং মন্দ দুটো কখনো সমান হতে পারে না, এক সমান নয়। ভালো আচরণ, মন্দ আচরণ, সহিংস আর অহিংসতা আর সহিংসতা দুটো কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো, এরপরে আল্লাহ বলছেন মন্দকে প্রতিহত করো উৎকৃষ্টতর আচরণ দ্বারা। মন্দকে প্রতিহত করো
উৎকৃষ্টতর আচরণ দ্বারা, অহিংসতার মাধ্যমে সহিংসতাকে প্রতিবাদ করো। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সূরা হামিম সাজদা 33, 34, 25 নম্বর আয়াত। আমরা আয়াতের মাধ্যমে জানতে পারলাম দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে যদি সহিংসতার মুখোমুখি হয়ে যাই, আর হতে হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন অতীত নবী রাসূলদের জীবনী আমরা যদি পর্যবেক্ষণ করে দেখি, তিনি কোরআনুল কারিমে যত নবী রাসূলের জীবনী নিয়ে এসেছেন, সকল নবী রাসূলের জীবনীকে পর্যবেক্ষণ করলে আমরা এটাই সিদ্ধান্তে পৌঁছি বা বুঝতে পারি স্পষ্ট, সকল নবী রাসূলগণ তারা অত্যন্ত দরদ মাখা, অত্যন্ত কোমল আচরণ এর মাধ্যমে দাওয়া এবং তাবলীগের কাজ করা সত্ত্বেও ভয়ঙ্কর জুলুম, নির্যাতন, সহিংসতার মুখোমুখি হয়েছেন। তারপরেও তারা কখনো হিংসাত্মক সহিংসতার বিপরীতে সহিংসতা নিয়ে আসেননি। যে হিংসার বিপরীতে হিংসার মাধ্যমে তা হিংসাকে হিংসার মাধ্যমে প্রতিবাদ তারা কখনো করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে অন্যত্র বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাতা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। মন্দের মোকাবেলা করো উৎকৃষ্টতর দ্বারা, সবচাইতে উত্তম দ্বারা মন্দের মোকাবেলা করো। তারা যা বলে আমি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বললেন যে দাওয়া এবং তাবলীগের কাজ করতে হবে, এবং দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে যে বাধার মুখোমুখি হব সেই বাধাকে প্রতিবাদ করতে হবে অত্যন্ত ভালোর মাধ্যমে, সর্বোত্তম পদ্ধতির মাধ্যমে। বর্তমান বিশ্বে ইসলামের দাওয়াত এবং ইসলাম মূল্যবোধ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিষ্ঠার প্রচেষ্টা আজকে বহু ব্যক্তির বা গোষ্ঠীর বা সমাজের বা রাষ্ট্রের অত্যাচারের বা সহিংস আচরণের মুখোমুখি হতে হচ্ছে দায়ীদেরকে। ইসলামের মূল্যবোধ, ইসলামী দাওয়া এবং তাবলীগের কাজ, এই প্রচেষ্টা, এই তাবলীগের কাজ আঞ্জাম দিতে গিয়ে আমরা অনেক দুর্নীতিবাজ, অত্যন্ত হীনমনা যারা আর কি, হিংসাত্মক মনোভাব যারা, এবং যাদের সাথে হয়তো আকিদাগতভাবে বৈপরীত্য রয়েছে, যারা বিশুদ্ধ আকিদায় নয়, তাদের বা রাষ্ট্রের বা বিভিন্ন গোষ্ঠীর, বিশেষ গোষ্ঠীর হিংসাত্মক আচরণের সম্মুখীন আমরা হচ্ছি। এটাই স্বাভাবিক। এতে দাওয়াতে লিপ্ত মুসলিমদের মধ্যে প্রতিক্রিয়ামূলক সহিংসতার আবেগ তৈরি হয়ে যাচ্ছে। হিংসাত্মক মনোভাবের বিপরীতে খারাপকে খারাপের দ্বারা প্রতিবাদ করতে হবে, এমন একটা দাওয়া এবং তাবলীগ যারা করছেন, দায়ী যারা আর কি, যারা বিশুদ্ধ আকিদার প্রচারক বলে নিজকে দাবি করছি, তারা এই হিংসাত্মক পরিবেশের মুখোমুখি হওয়ার কারণে হিংসাত্মক আচরণ দিয়ে প্রতিহত করার একটা আবেগে আমরা চলে যাচ্ছি। এর সাথে দ্রুত ফল লাভের একটা চিন্তা, যেটা আমরা গত সপ্তাহে শুনেছি, দ্রুত ফল লাভের চিন্তা, দাওয়াত বা দিন প্রতিষ্ঠার কর্মরত ব্যক্তিকে ইসলাম নির্দেশিত ইসলাম নির্দেশিত অহিংস পদ্ধতি পরিত্যাগ করে আবেগ নির্দেশিত সহিংস পথে যাওয়ার প্ররোচনা আমরা অনেক সময় প্ররোচনায় প্ররোচিত হই। কি করতে হবে এজন্য? আমরা অনেকেই ভাবতে থাকি সহিংসতা বা কল্পিত জেহাদ, সহিংসতা বা কল্পিত জেহাদ রাষ্ট্রীয় জেহাদ নয়। আমি একটু আগে বলেছি যে কেতাল বা জেহাদ, যার আমি অর্থ করেছি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই শব্দটাই ব্যবহার করেছেন, রাষ্ট্রীয় জেহাদ। তিনি যেটা বলেছেন যে যারা দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার কারণে, সহিংসতার মুখোমুখি হওয়ার কারণে সহিংসতার দিকে ধাবিত হচ্ছে, তারা ভাবতে থাকে সহিংসতা অর্থাৎ কল্পিত জেহাদের মাধ্যমেই দ্রুত ফল লাভ বা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, এটাই একমাত্র পথ, ইসলাম প্রতিষ্ঠা এটাই একমাত্র পথ। যদিও প্রকৃত সত্য এর সম্পূর্ণ বিপরীতে রয়েছে।
ইসলামের ইতিহাসে ব্যক্তি, দল বা গোষ্ঠীর সহিংসতা, তথাকথিত জেহাদ বা শাহাদাতের অনেক ঘটনা আমাদের দেশে হোক বহির্বিশ্বে হোক আছে। আমরা এটা সব সময় দেখে আসছি যে এরকম ব্যক্তিগতভাবে, দলগতভাবে এ ধরনের সহিংসতার আচরণ আমরা দেখে আসছি। কল্পিত জেহাদ, কল্পিত শাহাদাতের তামান্না, অনেকেই তামান্নায় তারা শাহাদাত লাভ করতে চায়। তারা সকলেই দ্রুত ফল লাভের আবেগ নিয়ে বৈধ বা কল্পিত জেহাদে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছেন। কিন্তু কেউই ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, দ্রুত বিজয় তো দূরের কথা, তারা কখনো কোনো বিজয় অর্জন করতে পারেননি। কারণ এটা ইসলাম নির্দেশিত পন্থা নয়। বস্তুত ইসলামের ইতিহাস প্রমাণ করে যে, আমি অনেক ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, আমি এই ঘটনাগুলোতে গেলে আমি আলোচনাটা অনেক দিন লাগবে। আমি যতটুকু সংক্ষেপে বলতে চাচ্ছি, যতটুকু পারা যায় দলিল প্রমাণ যতটুকু প্রয়োজন আমি দিতে চাচ্ছি ইনশাল্লাহ। আমি বারবার বলছি, আমার তেমন বুদ্ধিশুদ্ধি নাই, তেমন কোনো জ্ঞান নেই। আমি মাত্র বড় বড় আলেমদের লেখাকে আপনাদের মাঝে শুধুমাত্র নকলকারী, অর্থাৎ শুধু তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। হয়তো দলিল প্রমাণ যেখানে তারা হয়তো কখনো ইঙ্গিত করেছেন যেটা বলার প্রয়োজন, হয়তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বস্তুত ইসলামের ইতিহাসে প্রমাণিত যে অহিংস এবং মন্দের মোকাবেলায় উৎকৃষ্টতর আচরণেই ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের বিজয়ের একমাত্র পথ। এ পদ্ধতিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কঠোর হৃদয়ে, যাযাবরদের হৃদয়কে জয় করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এটা ইসলামী ইতিহাসে আমাদের কাছে স্পষ্ট। পরবর্তীতে সকল নবী রাসূলগণ, সকল খোলাফা রাশিদিন, দায়ীগণ, সকল আলেম, হক্কানি আলেম যারা রয়েছেন, সুন্নাহপন্থী যারা আলেম রয়েছেন, সকলেই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে যারা সকলেই সর্বোচ্চ অবদান রেখেছেন, তারা সকলেই এই পদ্ধতি অবলম্বন করেছেন। আসুন, মুমিন অন্যায়ের প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। আমি গত জুমাতে বলেছি, মুমিন অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিকারের চেষ্টা করবেন, দাওয়াত দেবেন এবং আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্যে, আল্লাহর সন্তুষ্টি আর সওয়াবের জন্যে, জাগতিক ফলাফল এবং নিজের স্বার্থের জন্য নয়, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, ইসলাম বর্জিত পদ্ধতিতে নয়, কোনো আলেমদের বড় বড় বিচক্ষণ এবং কোরআন সুন্নাহকে চুষে যারা এই বিষয়গুলোর সারাংশ যারা সিদ্ধান্ত নিয়ে টেনেছেন, তাদের সিদ্ধান্ত বাদ দিয়ে বর্তমান বিভ্রান্ত আকীদায় যারা নিপতিত, মনে রাখবেন, আমি অনুরোধ করব, আমি আমার কথা বলছি না, বড় বড় আলেমদের কথা তুলে ধরছি। তো জাগতিক ফলাফল বা নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে নয়, বরং মুমিনদের দায়িত্ব হবে, কর্তব্য হবে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের জন্যে কেবলমাত্র দাওয়াত এবং তাবলীগের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কাজেই এক্ষেত্রে শরীয়তসম্মত সুন্নাহ পদ্ধতিতেই দাওয়াত দিতে হবে। দাওয়াতের জন্য কোনো হারাম বা কোনো মাকরুহ কর্ম করা তো দূরের কথা, দাওয়াতের ক্ষেত্রে কোনো মুস্তাহাব কর্ম ত্যাগ করা সুন্নাহ বিরোধী। এই বিষয়টি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর পথে দাওয়াত নামে আর তার একটা বই আছে, তিনি এই বিষয়টি সেখানে তুলে ধরেছেন। আল্লাহর পথে দাওয়াত, সেখানে তিনি বিষয়টি তুলে ধরেছেন। কি বিষয়টি তুলে ধরেছেন? যে দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে হারাম বা মাকরুহ কাজ ত্যাগ করা তো দূরের কথা, এমনকি মুস্তাহাব বিষয়গুলোকেও, মুস্তাহাব যে কাজ বিষয়টা, এমন মুস্তাহাব বিষয়কেও দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে ত্যাগ করা যাবে না। কিন্তু এ সকল আবেগতাড়িত মানুষ অন্যের জীবনে বা সমাজে বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্যে আবেগতাড়িত যারা,
তারা অন্যের জীবনে, নিজের জীবনে নয়, নিজের জীবনে ইসলামের বহুত ঘাটতি রয়েছে। গত জুমায় আমি আপনাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছি। তো অন্যের জীবনে বা সমাজে বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের 3.5 হাত বোর্ডের মধ্যে নয়, অন্যের জীবনে বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্যে নিজের জীবনে পাপ প্রতিষ্ঠা করেন। যেহেতু ইসলাম নির্দেশিত পথের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা তারা করেন না, নিজের জীবনে পাপ প্রতিষ্ঠা করেন ইসলাম বহির্ভূত পদ্ধতি অবলম্বন করার কারণে। ইসলামের মূলনীতি পুণ্য অর্জনের চেয়ে পাপ বর্জন অধিকতর গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টি নিয়ে বেশ কিছু আগে হয়তো কয়েকটি খুতবা দিয়েছিলাম। আমার বিষয়টি ছিল পাপ বর্জন বেশি জরুরি না নেকির কাজ করাটা বেশি জরুরি। এ বিষয়ে অনেক কথা বলেছি আপনাদের সামনে। যদি মনে থাকে আলহামদুলিল্লাহ একটু ইঙ্গিত দেব, একটা দলিল আমি আপনাদের সামনে নিয়ে আসব। এমনকি যদি কোনো কর্ম, কোনো কাজ ফরজ হওয়া বা হারাম হওয়া, একটা কাজ আপনার সামনে চলে আসলো, হারাম না ফরজ, করাটা হারাম না করাটা ফরজ, কোনটি? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। করাটা আবশ্যক না ছাড়াটা আবশ্যক, কোনটি? এমন অবস্থায় কি করতে হবে? ছেড়ে দেওয়াটা আবশ্যক, করা যাবে না। মনে রাখতে হবে দলিল আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, সহিহ বুখারীর 2658 নম্বর হাদিস আসছে, সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহা মাসতাতাতুম। আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব তখন তোমাদের সাধ্য যতটুকু ততটুকু করো। আমি যা আদেশ করবো 100% তা করতে হবে, এটা কখনো সম্ভব নয়। কেউ আল্লাহর আদেশ 100% পালন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন, খুশু অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি পরিপূর্ণ ভয়ভীতি নিয়ে সালাত আদায় আমাদের দ্বারা প্রত্যেকের দ্বারা এটা কি সম্ভব? সম্ভব না। যার যতটুকু তাকওয়া রয়েছে, যিনি যতটুকু আল্লাহর ভয় রাখি, তার ততটুকু তাকওয়ার পরিমাণ, তাকওয়ার ব্যালেন্স, তাকওয়া এবং তার সালাতের খুশু দুটি সমান সমান হবে। ওই অনুসারে তার সালাতের মধ্যে আল্লাহর ভয়ভীতি আসবে। কাজেই আল্লাহ রাসূল বললেন, আমি যখন তোমাদের কোনো কাজের আদেশ করি তখন তোমরা সেটা সাধ্যমতো পালন করো। সাধ্যমতো পালন করো, পরিপূর্ণ কখনো করা সম্ভব নয়, যতটুকু যার সাধ্যে কুলায় ততটুকু করো। আর ওয়াইজা নাহাইতুকুম বিশাইইন শাইইন, আর যখন আমি তোমাদেরকে কোনো কাজ থেকে নিষেধ করি তখন ফাদাউহু, সেটাকে পুরোপুরি বর্জন করো। আমরা কি বুঝতে পারলাম? আদেশগুলো পরিপূর্ণভাবে আমরা কখনোই করতে সক্ষম হব না, ঘাটতি থাকবে, অসম্পূর্ণতা থাকবে। আর নিষেধগুলোকে ত্যাগ করতে অবশ্যই পারবে এবং পরিপূর্ণভাবেই ত্যাগ করতে হবে। এক বিন্দু পরিমাণ সেখানে কখনো তার ধারের কাছে যাওয়া যাবে না, যতটুকু যাবেন ততটুকু পাপ হবে। আর আদেশগুলো আপনি সাধ্যমতো করবেন, আপনার নেকি হবেই, পাপ তো কখনো হবে না ইনশাআল্লাহ। কাজেই আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারছি যে কি বুঝতে পারলাম, ইসলামের মূলনীতি কি? মূলনীতি নেকি অর্জনের চেয়ে পাপ বর্জন বেশি গুরুত্বপূর্ণ। নেকি অর্জনের চেয়ে পাপ বর্জনটা বেশি গুরুত্বপূর্ণ। এমনকি যদি কোনো কাজ কারোর সামনে চলে আসে, করাটা আবশ্যক না ছাড়াটা আবশ্যক, এমন অবস্থায় ছাড়তে হবে, করা যাবে না। এতে কখনো কোনো ব্যক্তি পাপী হবে না, কারণ তিনি সাবধানতাবশত সেটিকে ছেড়ে দিয়েছেন। খারিজিগণের বিভ্রান্তি প্রতিহত করতে গিয়ে সাহাবে কেরামগণ যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যতে আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারি। খারিজিগণ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে তারা ভুল বুঝেছিল। তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, খারিজিগণ হুকুম হবে একমাত্র আল্লাহর, ইত্যাদি বিভিন্ন রকমের তারা সিদ্ধান্ত ভুল বুঝেছিল। সাহাবাদের চেয়ে তারা কোরআন হাদিসকে বেশি বোঝার চেষ্টা করেছিল। সাহাবে কেরামগণ যেটা করা থেকে দূরে থেকেছিল, তারা সেটাকে করা আবশ্যক মনে করেছিল, যে কারণে তাদের সেই ভুল
বিশ্বাসকে অপনোদনের জন্য সাহাবে কেরামগণ যে পদ্ধতি অবলম্বন করেছিলেন আমরা এই বিষয়ে এর আগেও শুনেছি। তা কাজেই বোঝা যাচ্ছে যে যখন দুটি বিষয় সামনে চলে আসবে তখন কি করতে হবে, যে করাটা আবশ্যক না ছাড়াটা আবশ্যক, তখন ছাড়তে হবে, করা যাবে না। অনেক সময় শয়তান আবেগের মাধ্যমে মুমিনকে, আমি মুমিন শব্দটা বলছি কিন্তু যারা আল্লাহ রাসূলের সুন্নাহ বহির্ভূতভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত, তাদেরকেও মুমিন আমরা অবশ্যই বলবো, মুসলিম অবশ্যই বলবো। আমরা প্রত্যেকে আমাদের আপন ভাই বলে আমরা দাবি করব, কিন্তু এই আকীদাগত বিষয়গুলো দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহর পদ্ধতি অবলম্বন করব, বড় বড় আলেমদের গবেষণা সেটাকে ধারণ করব, লালন করব, করে আমরা আমাদের দাওয়াত এবং তাবলীগের কাজ করব। ইনশাআল্লাহ আমরা এক কাতারে এক প্ল্যাটফর্মে আসব, তাহলে ইসলামের কিছুটা হলেও ইনশাআল্লাহ আমাদের দ্বারা ইসলামের কিছুটা উপকার হবে। আমরা বহু দল বহু মত থেকে উঠে আসতে পারবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। অনেক সময় শয়তানের আবেগে মুমিনকে এই মূলনীতি থেকে সরিয়ে নিয়ে সওয়াবের নামে পাপে লিপ্ত করে, শয়তান লিপ্ত করে। এর স্পষ্ট উদাহরণ হচ্ছে দাওয়া এবং দিন প্রতিষ্ঠার নামে কোনো মানুষের অধিকার নষ্ট করা, কারো সম্পদ সম্ভ্রম এবং প্রাণের সামান্যতম ক্ষতি করা। এর স্পষ্ট উদাহরণ, দৃষ্টান্ত কি বললাম, যে দাওয়া এবং তাবলীগের কাজ করতে গিয়ে শয়তানের কুপ্ররোচনায়, আমি একটি বিষয় বারবার বলছি বোঝার জন্য, অনুধাবন করার জন্য, শয়তানের কুপ্ররোচনায় কি করছে, এই মূল নীতি থেকে মুমিন সরে এসে তারা মানুষের অধিকার নষ্ট করছে, কারো সম্পদ নষ্ট করছে, সম্মান হানি করছে, প্রাণের ক্ষতি করছে। আর সামান্যতম এ ধরনের কোনো ক্ষতি, এভাবে মুমিন এবাদত পালনের নামে কঠিনতম হারামে লিপ্ত হচ্ছে। এবাদতটি যদিও ফরজও হয়, তাহলেও তা বিনা ওজরে যদি ইচ্ছাকৃতভাবে বর্জন করে শুধু আল্লাহর হক মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবাদত, ফরজ এবাদত কোনো ওজরে, যে কোনো কারণে বা অলসতা যে কোনো কারণে হোক না কেন, আল্লাহর আদিষ্ট এবাদত যেগুলো, এই এবাদত যদি কখনো কেউ বর্জন করে, যে এবাদতগুলো আল্লাহর হক সংশ্লিষ্ট, মানুষের সাথে সংশ্লিষ্ট নয়, আল্লাহর হক সংশ্লিষ্ট এবাদত, এগুলো ফরজ এবাদতকেও যদি কোনো ব্যক্তি অলসতাবশত ত্যাগ করে, তাহলে আল্লাহর অধিকার নষ্ট করার কারণে আল্লাহর কাছে সে পাপী হলো, দোষী হলো। আল্লাহর কাছে সেই বিষয়ে সে শুধুমাত্র কান্নার মাধ্যমে, তওবার মাধ্যমে, একমাত্র কোনো ব্যক্তির ধর্ণা দিতে হবে না, কারোর কাছে যেতে হবে না, কোনো ব্যক্তির কাছে মাপ চাইতে হবে না, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখেছেন গফুর, গফফার, রহমান, রহিম। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ব্যক্তির সম্মান নষ্ট করে, সম্পদ নষ্ট করে, কোনো ব্যক্তির গীবত করে, কারো যে কোনোভাবে হোক না কেন কোনো ক্ষতি সাধন করে, তাহলে আল্লাহর হক, আল্লাহর আদেশ লঙ্ঘনের সাথে সাথে মানুষের অধিকার নষ্ট করার কারণে এটা সবচাইতে বড় অন্যায়। মানুষের অধিকার নষ্ট, এটা সবচেয়ে বড় অন্যায়। যদিও ইবাদত পালনের নামে দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু সেখানে মূলত ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। সেটা হচ্ছে কি, মানুষের অধিকার নষ্ট, তা কঠিন হারাম, অনেক হারাম, কারণ এটি হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। ইসলামের দৃষ্টিতে সবচাইতে সম্মানিত বস্তু হচ্ছে মানব জীবন, এ মানুষের হকের অধিকার। কয়েকদিন আগেই আরাফার দিনের ব্যাপারে আমরা হাদিস শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সম্মান, মানুষের রক্ত সম্পদ এ বিষয়ে আরাফার দিনে তিনি ভাষণ দিয়েছিলেন, যে মানুষের সম্মান, মানুষের সম্পদ, মানুষের রক্ত, তিনি বলেছিলেন আরাফার মাঠে দাঁড়িয়ে বলেছিলেন, আজকের আরাফার দিন, এই হারাম স্থান এবং এই দিনটি, এই সব হারাম, যতগুলো হারাম, এই আরাফার দিন, এই দিনটি এবং এই হজে যতগুলো হারাম এবং হারাম স্থান, সমস্ত হারাম যোগ হয়ে যত হারাম, যত
3 গুণ বেশি যা, 4 গুণ, দ্বিগুণ 3 গুণ বেশি যা হারাম এখানে একত্রিত হয়েছে, সম্মান একত্রিত হয়েছে। একজন মুসলিমের রক্ত সম্পদ এই পরিমাণ বা তার চেয়ে বেশি হারাম, তার চেয়ে বেশি সম্মানিত। তাহলে ইসলামের সবচাইতে সম্মানিত বস্তু কি? মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের জীবন, মানুষের অধিকার, এটি বেশি সম্মানিত। কাজেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই সম্মান, মানুষের সম্মানকে একমাত্র বিচারের মাধ্যমে, বিচারের মাধ্যমেই সে সম্মান যতটুকু তার লঙ্ঘন হয় সেটি একমাত্র বিচারের মাধ্যমে। এছাড়া শুধুমাত্র আইনানুগ বিচার অথবা রাষ্ট্রীয় যুদ্ধ ছাড়া অন্য কোনোভাবে কোনো মানুষকে হত্যা করা, তার সম্মানকে নষ্ট করা, তাকে আঘাত করা, তাকে কষ্ট দেওয়া, কোনোভাবে তার ক্ষতি সাধন করা, কারো সম্পদ বা সম্ভ্রমের সামান্যতম ক্ষতি করা কঠিনতম হারাম হারাম হারাম, চলবে না। এই বিধান সার্বজনীন, এটা সব সময়ের জন্য প্রযোজ্য, সকল ক্ষেত্রে, সকল সময়ের জন্যে। কোনো ধর্মের কোনো মানুষকেই উপরের দুটি অবস্থা ছাড়া হত্যা করা বা আঘাত করা বা কষ্ট দেওয়া যাবে না। কোরআনে ও হাদিসে এ বিষয়ে অনেক নির্দেশনা আছে। ইসলামের দৃষ্টিতে মানব রক্ত কঠিনতম হারাম, একমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যেই একজন মানুষের হত্যা বৈধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, যেখানে কেসাসের আয়াত আসছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি হায়াতুন, এভাবে বলা হয়েছে যে হত্যার বিনিময়ে হত্যা, এর মধ্যে হায়াত রয়েছে, বহু মানুষের জীবন রয়েছে। যখন এই হত্যার বিনিময়ে সেটি রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে হত্যার বিপরীতে হত্যা বা ফাঁসি, যখন এই ফাঁসি দেওয়া হবে তখন সেখানে হাজারো লক্ষ হত্যাকাণ্ড আর ঘটবে না, মানে বহু জীবন সেখানে আছে, বহু জীবন সেখানে রক্ষা পেল, এটি এখানে বলা হয়েছে। কাজেই একমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যেই কেবলমাত্র মানুষের হত্যা বৈধ করা হয়েছে, শুধু এই দুটি ক্ষেত্রে। সেটা হলো আমরা একটা গেজার জানতে পারলাম। কাজেই এই দুটি বিষয়ই একমাত্র রাষ্ট্রের দায়িত্ব, কোনো ব্যক্তির দায়িত্ব নয়। আমরা খুব সহজেই বুঝি যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে বিচার, জেহাদ এবং হত্যার অনুমতি থাকতো, রাষ্ট্রের অনুমতি ছাড়া যদি বিচার বা জেহাদ বা হত্যার অনুমতি থাকতো তাহলে পৃথিবীর বুকে কেউই বেঁচে থাকতে পারতো না। প্রত্যেকটি জায়গায় হত্যাকাণ্ড ঘটতো, প্রত্যেকটা জায়গায় এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার বিচারে আরেকজনের কাছে তিনি মাজলুম নন। প্রত্যেকেই মনে করে আমি মাজলুম, আরেকজন জালেম। যদি প্রত্যেক ব্যক্তি রাষ্ট্র ছাড়াই যদি বিচার কাজ করতে পারত, যদি বিচারের বিষয়টি নিজ হাতে তুলে নিতে পারত, তাহলে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সমাজে, সকল স্থানে হত্যাকাণ্ড ঘটত। কাজেই জুলুম, অনাচার এবং কুফরের কারণে যদি রাষ্ট্র নিয়ন্ত্রিত স্বচ্ছ বিচার পদ্ধতি এবং জেহাদের মাধ্যম ছাড়া যদি ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বিচার বা জেহাদের ক্ষমতা বা অধিকার ছেড়ে দেওয়া হতো তাহলে দুনিয়াতে আর কেউই বেঁচে থাকতো না। কাজেই আসুন, আমরা আর সময় নেই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা স্পষ্ট যে আমাদের ব্যক্তি জীবনের ইসলাম প্রতিষ্ঠা বনাম অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা আমাদের কতটুকু করণীয় দায়িত্ব, এ বিষয়ে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। সামনে আরও কথা আছে, আমি বাকি কথাগুলো আপনাদের বলা শোনার জন্য আরও অনুরোধ করব। আমি এ বিষয়ে যতটুকু বলছি পুরোটাই বড় বড় আলেমদের লেখা থেকেই বলছি। কাজেই আমরা এই বিষয়ে বিশুদ্ধ স্বচ্ছ ধারণা, বিশ্বাস রাখার মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত এবং তাবলীগের কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন রহমতুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমরা সকলেই জানি আজকে মুহররম মাস চলছে, এটি আজকে 8 তারিখ, আগামীকালকে 9, আর পরের দিন হচ্ছে 10 তারিখ। আমরা সকলে এই বিষয়ে বিশেষ করে আমরা যারা কোরআন সুন্নাহ নিয়ে একটু পড়াশোনা করি, গবেষণা করি, আমরা সকলেই জানি মুহররম মাসে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। বিশেষ করে এই দিন, এই মুহররম মাসের যে 10ই মুহররম আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ আশুরা বলা হয়। এই আশুরার দিনের সিয়ামের গুরুত্ব অনেক বেশি। এই দিনের সিয়াম সেই মক্কার জীবনে সাহাবে কারামগণ আর আল্লাহ রাসূল রেখেছিলেন বলে হাদিসে প্রমাণিত। এমনকি মদিনাতেও এসে তারা রেখেছিলেন। এমনকি ইহুদিরা এই দিনকে তারা সম্মান করত, তারা সিয়াম পালন করত বিভিন্নভাবে হোক না কেন। ইসলামে সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার দিনে সিয়ামকে ফরজ করা হয়েছিল, ফরজ ছিল, আবশ্যক ছিল। আল্লাহ রাসূল এটিকে এই দিনে সিয়াম পালনের জন্য তিনি তাকিদ করেছিলেন। সাহাবে কারামগণ নিজে রেখেছিলেন, তাদের বাচ্চাদেরকে এই দিনে সিয়াম পালনের জন্য বিশেষভাবে তাকিদ করেছিলেন। নানাভাবে বাচ্চাদেরকে সিয়ামে অভ্যস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে যায়, তখন এই দিনের সিয়ামটি মানুষের এখতিয়ারে চলে যায়। ইচ্ছাধীন, যে কেউ ইচ্ছা করলে রাখতে পারি, ইচ্ছা করলে ছাড়তে পারি। কিন্তু এর ফজিলাত অনেক, এর গুরুত্ব অনেক। সেটা হচ্ছে যে এই একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীত 1 বছরের পাপকে ক্ষমা করে দেবেন, মাত্র একদিনের সিয়ামের মাধ্যমে। সেটি হচ্ছে 10ই মুহররমের সিয়াম। আর এই 10ই মুহররমের সিয়ামের সাথে আরেক দিনের সিয়ামকে যোগ করতে হবে, সেটা হচ্ছে 9ই মুহররম, আগের 9 তারিখকেও। এই জন্য 9 তারিখের সিয়ামকে যোগ করতে হবে। সেটা হচ্ছে আজকের সেই নির্যাতনকারী, সবচাইতে অপরাধী, ভয়ঙ্কর অপরাধী যে জাতি ইহুদি, যারা মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছিল, সেই ইহুদিদের আচরণ ছিল 10ই মুহররমের সিয়াম পালন। কাজেই তাদের বিরোধিতা করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আগামী বছর যদি তিনি বেঁচে থাকেন তাহলে 9 তারিখেও সিয়াম পালন করবেন। কিন্তু তিনি সেই বছর আর বেঁচে থাকেননি, তো তিনি এই কথাটি বলে গিয়েছিলেন। কাজেই আমরা 9ই মুহররম এবং 10ই মুহররম ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে, এবং এই দিনে একটাই মাত্র ইতিহাস, সেটা হচ্ছে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বনী ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই দিনে আহমদে হাদিসে আসছে, এই দিনে যদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে ভেড়েছিল। কাজেই এই দিনের বিশেষ একটি গুরুত্ব রয়েছে। এতটুকুই মাত্র এই দিনের গুরুত্ব। কিন্তু এই দিনকে, এই গুরুত্বকে সামনে রেখে মুসা আলাইহিস সালাম তিনি সম্মান দিয়েছিলেন, সিয়াম পালন করেছিলেন। কাজেই আল্লাহ রাসূল বলেছিলেন যে ইহুদিদের চেয়ে মুসার আমরা বেশি ঘনিষ্ঠ, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে বেশি মানি। কাজেই আমরা এই দিনে সিয়াম পালনে বেশি অধিকার রাখি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে সিয়াম পালন করেছিলেন এবং ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে 9 তারিখেও সিয়াম পালনের জন্য তিনি আশা ব্যক্ত করেছিলেন। কাজেই ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে আমরা আগামীকাল অর্থাৎ আজকে রাত্রেই আমরা সাহারি খাবো। খেয়ে 9 তারিখ অর্থাৎ শনিবার এবং 10 তারিখ রবিবার মুহররমের দিন আশুরা মুহররম, এই দিন আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এবং এই আশুরা মুহররমকে কেন্দ্র করে আমাদের এখানে হোক, সারা বাংলাদেশে হোক, যত রকমের এই সিয়াম বাদ দিয়ে যত রকমের কাজ কর্মকাণ্ড আমরা দেখছি, সকল কর্মকাণ্ড সুন্নাহ বহির্ভূত, সব কিছু বেদাত, নিকৃষ্ট বেদাত। এসব কর্মকাণ্ডের ধারের কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার থেকে একমাত্র সুন্নাহ পদ্ধতি সিয়াম পালনের মাধ্যমে এই দিনকে অতিবাহিত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রাহমাকুল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বানা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوهم. اللهم انع على كفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. يا الله আমাদেরকে ক্ষমা করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার রাসূলের সুন্নাহ এবং দাঈগণের বড় বড় আলেমদের সুন্নাহ পদ্ধতি, কোরআন হাদিসের থেকে যেটা প্রমাণিত, সেই পদ্ধতি অনুসরণের মাধ্যমে তোমার দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার কাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করো।
ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মুসলিমদেরকে ঐক্য, এক কাতারে, এক প্ল্যাটফর্মে, এক পতাকার তলে আসার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন মুসলিমদেরকে কাফের মুশরিকদের নির্যাতন থেকে উঠে আসার, তাদের থেকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করুন। ইয়া রাব্বুল আলামিন মুসলিমদেরকে জয়দান করুন, মুসলিমদেরকে শক্তিশালী করুন। ইয়া রাব্বুল আলামিন যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ তাদেরকে দয়া করুন, তাদের রহম করুন। যারা নিহত তাদেরকে ইয়া রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ যেটা আমরা কামনা করি, তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্না লা'আমুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া আযাল্লাতুল আকবার।